এই সরকার অনেক ভুল করছে। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায় করছে। অন্তত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, কমপক্ষে 50টা গ্রেডের ক্যাডারের লোকজন। একটা আন্দোলন ছিল কোরার বিরুদ্ধে, ওটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। যখন আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে গেল, একটা অসম্ভব রকমের স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হলো। তখন আন্দোলনে বিজয় লাভ করে মানুষগুলো ভাবলেন আমরা এখন বৈষম্যের বিরুদ্ধেও লড়তে পারি। এই জন্য সারা দেশে এখন এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বলে পরিচিত হয়েছে। আমি প্রথমেই এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং যেহেতু এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি, অতএব আপনাদের 7 দফা বসে বসে পড়লাম, আগেও পড়েছি। আমি 7 দফার প্রতিটি দফার সাথে একাত্মতা ঘোষণা করছি। বন্ধুগণ, একটা কথা বলবো আমি আপনাদের। এমনি শুনেছেন আমার হাতের সময় কম। আমার বহুদিনের পরিচিত পুরনো এক বন্ধু আমেরিকা থেকে এসছেন। 7 দিন পরে আজকে তার সাথে আমার দুপুরে একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি। দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে। কেউ কেউ আছেন যারা এই বদলটা বুঝতে পারেন না, যারা বদলাবার তরিকাটা বোঝেন না, যারা বদল বা পরিবর্তন জীবনে দেখেননি। বাংলাদেশে এই রকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে। চাকরির জন্য আর একজনের কাছে কেন যাবে? চাকরি নিজেই খুঁজে নাও, এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো। যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে একটা ঝড় তুলে দিয়েছে। মনে হয়েছে যারা এই পরিবর্তনের কথা বলেছে তারা এক চোখে দেখেন আর এক চোখে দেখেন না। এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকারকে আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো না কোনো একটা ভোট দেবো, দিয়ে চলে যাবো, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কী করবে? অথবা ধরে আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেই ওরা, তাহলে কী করবে? কালকে একটা সরকার বানাতে পারবে? আমাদের জন্য সমস্যা হয়েছে। এই সরকার অনেক ভুল করছে। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায় করছে। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য না। এই দৃষ্টিভঙ্গির বদল দরকার, কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছে আগে স্বৈরাচারের সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না। এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না মারে। কীরকম করে করবেন? আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম, সেই ধারণা খানিকটা বদলে গেল। আপনারা কি একটু ক্লান্ত হয়ে গেছেন? অনেক সময় গেছে বলে কষ্ট বেশি হচ্ছে, সেই কারণে এই রকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে কম আছে। এত বৈষম্য এইখানে বদল চাই, তাহলে জোর করে চাইবো, অনেকে মিলে চাইবো, সবাই মিলে চাইবো। তাতে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবার কারণ নেই। আমাদের সেরকম করে সংগঠিত হতে হবে। যারা যারা আমার কাছে আপনাদের অভিযোগের কথা বলতে চেয়েছেন তাদের বলি, আমি তো সরকারে নেই। যারা সরকারে আছেন তাদের চিনি,
যিনি সরকারের প্রধান, তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন। আমি আপনাদের বলতে পারি, আজকের পরে যখনই সুযোগ পাব তখনই এদের সাথে আমি আপনাদের এই সমস্যা নিয়ে কথা বলব। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।